স্বাগত। আজ আমরা এমন এক লেখার গভীরে প্রবেশ করব যা প্রায় ৮০০ বছর আগে লেখা, কিন্তু আজও আমাদের জীবনের নানা বাঁকে ভীষণভাবে প্রাসঙ্গিক। আমরা মাওলানা জালালউদ্দিন রুমির অমর সৃষ্টি মাসনবীর কথা বলছি। হুম। আমাদের হাতে একটা চমৎকার বিশ্লেষণ আছে, রুমিজ মাসনবী, সোলস জার্নি অ্যান্ড মডার্ন রেলেভেন্স থেকে নেওয়া কিছু অংশ। এটা দেখাচ্ছে যে এই প্রাচীন সুফি কাব্য আজকের এই দ্রুতগতির জটিল জীবনেও কিভাবে আলো ফেলতে পারে। ঠিক। আজকের আলোচনাটা মূলত এই বিষয়টাকে কেন্দ্র করেই ঘোরার চেষ্টা করবে। এই যে কালজয়ী জ্ঞান, এটা আমাদের সময়ের কিছু গভীর সমস্যা, যেমন ধরুন একাকিত্ব বা ভেতরের শূন্যতা বোধ, হ্যাঁ। সমাজে এই যে বিভেদ বাড়ছে, ব্যক্তিগত অহংকার, আর এই তথ্যের মহাসমুদ্রে আমরা যে প্রায় দিশেহারা, এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে এটা কিভাবে পথ দেখাতে পারে। চলুন এই আধ্যাত্মিক মানচিত্রটা একটু খুলে দেখি, এর সংকেতগুলো বোঝার চেষ্টা করি। অবশ্যই। মসনবী শুরুই হচ্ছে একটা গভীর বেদনার সুর দিয়ে, আত্মার বিচ্ছেদের ধারণা। হ্যাঁ, একদম শুরুতে। রুমি বলছেন মানবাত্মা তার মূল উৎস পরম সত্তা বা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে এই পৃথিবীতে এসেছে। তিনি এর জন্য একটা অসাধারণ রূপক ব্যবহার করেছেন, বাঁশির রূপক। হ্যাঁ, খুব বিখ্যাত। বাঁশ যখন তার বন থেকে আলাদা হয়, তখন তার সুরে যে কান্না ঝরে পড়ে, সেটা আসলে উৎসের কাছে ফিরে যাওয়ার আকুতি। রুমি মনে করিয়ে দিচ্ছেন, মানুষের ভেতরের এই যে অপূর্ণতা বোধ বা শূন্যতা, এর কারণও একই, সৃষ্টিকর্তা থেকে এই দূরত্ব। ঠিক। এই ধারণাটা আজকের দিনে কিভাবে দেখছেন? এই আধুনিক জীবনযাত্রা, প্রযুক্তি নির্ভরতা, এই অবিরাম প্রতিযোগিতা, ভোগবাদের সংস্কৃতি, এই সব কিছুর মাঝে দাঁড়িয়ে মানুষ কি সেই ভেতরের সংযোগটা আরও বেশি করে হারিয়ে ফেলছে না? চারপাশে এত মানুষের ভিড়, কিন্তু ভেতরে ভেতরে একটা গভীর একাকিত্ব বা শূন্যতা, এটা যেন অনেককেই তাড়া করে ফিরছে, তাই না? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আর দেখুন, সূত্রটি ঠিক এই জায়গাটাতেই জোর দিয়েছে। রুমি যে বিচ্ছেদের কথা বলছেন, সেটা শুধু আধ্যাত্মিক বিচ্ছেদ নয়, কিন্তু এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে, যা আজকের যুগে খুব প্রাসঙ্গিক। আচ্ছা। আজকের পৃথিবীতে মানুষ যত বেশি বাইরে থেকে যুক্ত, এই যে সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল জগৎ, ভেতরে ভেতরে ততটাই কিন্তু বিচ্ছিন্ন বোধ করছে। সূত্রটি বলছে, রুমি মনে করিয়ে দেন, এই ভেতরের শূন্যতা কোনো জাগতিক প্রাপ্তি দিয়ে পূরণ হবার নয়, অর্থ, খ্যাতি, ক্ষমতা বা এই অত্যাধুনিক প্রযুক্তি, কিচ্ছু দিয়ে না। এর নিরাময়টা লুকিয়ে আছে আত্ম-অনুসন্ধানে, নিঃশর্ত ভালোবাসায়, আর সেই পরম উৎসের সঙ্গে সংযোগটা আবার স্থাপন করায়। আজকের এই ডিজিটাল যুগের হাইপার কানেক্টিভিটির সময়ে রুমির এই বার্তাটা এক অন্যরকম তাৎপর্য বহন করে। তিনি যেন বলছেন, বাইরের নেটওয়ার্ক নয়, ভেতরের সংযোগটাই আসল। রুমি যেমন বাঁশির সুরে এই বিচ্ছেদের কথা বলছেন, তেমনি আবার এই সংযোগ তৈরির উপায়ও নিশ্চয় বাতলা দিচ্ছেন। সেই উপায়টা কি? আমাদের সূত্র কি বলছে ব্যাপারে? খুব জোর দিয়েছেন, আর সেটা হলো ভালোবাসা। তার দর্শনে ভালোবাসা শুধু একটা অনুভূতি না, এটা একটা রূপান্তরকারী শক্তি। রূপান্তরকারী শক্তি। হ্যাঁ, সূত্রটি উল্লেখ করছে, রুমি বলেছেন, ভালোবাসাই পারে পাথরকে মোম করতে, মৃতকে জীবন দিতে, এতটাই শক্তিশালী। তিনি মনে করতেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের মূল চালিকা শক্তি হল ভালোবাসা, আর এই ভালোবাসাটা শুধু ঈশ্বর বা পরম সত্তার প্রতি নয়, বরং সৃষ্টির প্রতি, মানুষের প্রতিও। এই ভালোবাসা যখন জাগে, তখন ভেতরের ওই শূন্যতাটা পূরণ হতে শুরু করে। কিন্তু আজকের পৃথিবীর দিকে তাকালে তো ঠিক উল্টো ছবিটাই বেশি চোখে পড়ে, তাই না? তা কিছুটা ঠিক। সমাজে, দেশে দেশে, এমনকি পরিবারের ভেতরেও যেন বিভেদ আর অসহিষ্ণুতার দেওয়াল উঠছে। ধর্ম, জাতি, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ, কত অজুহাতে মানুষ ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সত্যি। সোশ্যাল মিডিয়ার কথাই ধরুন না, সেখানে সংযোগের চেয়ে সংঘাত আর ঘৃণার চর্চাই যেন বেশি। এই পরিস্থিতিতে রুমির ভালোবাসার দর্শন কি একটু বেশি আইডিয়ালিস্টিক বা আদর্শবাদী শোনায় না? এটা একটা খুব জরুরি প্রশ্ন। তবে দেখুন, সূত্রটি রুমির দর্শনকে একটু অন্যভাবে দেখেছে। রুমি শুধু ভালোবাসার কথা বলেননি, তিনি এর কার্যকারিতা ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, এই যে বিভেদ, এটা আসলে আমাদের দেখার ভুল, আমাদের অহংকারের সৃষ্টি। অহংকারের সৃষ্টি? হ্যাঁ, সূত্রটি রুমির একটি উক্তি তুলে ধরেছে, যা অনেকটা এরকম: আলো যখন সব ঘরে সমানভাবে পড়ে, তখন দেওয়ালের বিভেদ অর্থহীন হয়ে যায়।
রুমি শেখাচ্ছেন, যদি আমরা প্রতিটা মানুষের মধ্যে, প্রতিটা সৃষ্টির মধ্যে সেই এক পরম সত্তার প্রতিফলন দেখতে শিখি, তাহলে ঘৃণা বা বিভেদের কোনো জায়গাই থাকে না। আচ্ছা। ভালোবাসা তখন আর শুধু আবেগ থাকে না, তা হয়ে ওঠে এক প্রজ্ঞা, যা এই বিভেদের দেওয়ালগুলো ভেঙে ফেলে। আজকের এই যে মেরুকৃত পৃথিবী, এই আমরা বনাম ওরা মানসিকতা, এর মধ্যে এই দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত প্রাসঙ্গিক। এটা বিভেদকে অস্বীকার করতে বলছে না, বরং বিভেদকে অতিক্রম করার পথ দেখাচ্ছে। ঐক্যের গভীরতর সত্যকে উপলব্ধি করার মাধ্যমে। তাহলে এই যে ভালোবাসা বা ঐক্যের পথে হাঁটা, এর প্রধান বাধাটা কোথায়? রুমি কি সে বিষয়ে কিছু বলেছেন? অবশ্যই বলেছেন। সূত্রটি বেশ বিস্তারিতভাবেই এই বিষয়টি আলোচনা করেছে। রুমির মতে মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, ভেতরে। ভেতরে। হ্যাঁ, আর সেই শত্রু হল তার নিজের অহং বা ইগো, আরবি সুফি পরিভাষায় যাকে বলা হয় নফাস। এই নফাস বা অহং হল আমাদের সেই সত্তা যা কেবল নিজের কথাই ভাবে, নিজেকেই সবসময় ঠিক মনে করে, অন্যের চেয়ে বড় হতে চায়। আমি আমার এই বোধটাই। মানে এই সেলফ সেন্টার্ডনেস? একদম। এই বোধটাই মানুষকে সত্য থেকে, সৌন্দর্য থেকে এবং শেষ পর্যন্ত ভালোবাসা থেকেও দূরে সরিয়ে দেয়। অহং একটা অদৃশ্য কারাগার তৈরি করে, যেখানে মানুষ নিজেই বন্দী হয়ে থাকে। এই অহং বা নফসের ধারণাটা আজকের যুগের সাথে কিভাবে সম্পর্কিত? বিশেষ করে যখন আমরা দেখি চারিদিকে শুধু সেলফ প্রমোশন, পার্সোনাল ব্র্যান্ডিং, হ্যাঁ হ্যাঁ, লাইক ফলোয়ারের হিসাব, এগুলোই যেন সাফল্যের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। ঠিক এইখানেই রুমির বিশ্লেষণ আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। দেখুন, সূত্রটি বলছে রুমি প্রায় ৮০০ বছর আগেই এই আত্মকেন্দ্রিকতার বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন। আজকের এই কালচার অফ সেলফি বা আত্মপ্রচারের যুগে, যেখানে ভার্চুয়াল জগতে নিজেকে জাহির করার একটা নিরন্তর প্রতিযোগিতা চলছে, সেখানে রুমির কথাগুলো যেন আয়নার মতো। তিনি বলছেন, এই অহং বা নাফাসকে যত বেশি প্রশ্রয় দেওয়া হবে, মানুষ তত বেশি অশান্তি আর অতৃপ্তিতে ভুগবে। কারণ অহং চায় আরও আরও, এর খিদে কখনো মেটে না। রুমি এর ঠিক উল্টো পথের কথা বলছেন। সূত্রটি তার একটি রূপকধর্মী গল্পের উল্লেখ করেছে, যেখানে শেখানো হচ্ছে নদীর জল যেমন সমুদ্রে মিশে বিশালতা পায়, তেমনি মানুষও যখন নিজের ক্ষুদ্র আমিকে বিসর্জন দিতে পারে, তখনই সে অনন্ত শান্তি বা বিশালতার সন্ধান পায়। বাহ! তিনি যেন বলছেন, নিজেকে শূন্য করো, তবেই পূর্ণ হবে। এর মানে অহংকে জয় করতে পারলেই ভেতরের মুক্তি। তার মানে প্রকৃত উন্নতি বা সাফল্য বাইরের অর্জন দিয়ে মাপা যায় না? একেবারেই না। রুমের দর্শন অনুযায়ী তো নই। সূত্রটি খুব স্পষ্ট করে বলছে, রুমি সাফল্যকে সম্পূর্ণ ভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তার কাছে সাফল্য মানে বাহরি জগতের মাপকাঠিতে ওপরে ওঠা নয়, কত টাকা হলো, কত খ্যাতি হলো, কত ক্ষমতা এলো, এগুলো নয়। আচ্ছা। বরং সাফল্য হল ভেতরের রূপান্তর, নিজের অহংকে চেনা, তার দাসত্ব থেকে মুক্ত হওয়া, নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখা। এটাই হল আসল আত্মজয়। আর এই আত্মজয়ের পথটাই হল প্রকৃত আধ্যাত্মিক পথ, যা মানুষকে শান্তি দেয়। বাইরের সাফল্য হয়তো ক্ষণিকের তৃপ্তি দিতে পারে, কিন্তু ভেতরের শান্তি, সেটা আসে এই আত্মিক রূপান্তরের মধ্যে দিয়েই। এই আত্মজিক রূপান্তরের জন্য তো জ্ঞানের প্রয়োজন। মসনবীতে রুমি জ্ঞান সম্পর্কে কি বলছেন? আমরা তো এক তথ্যের বিস্ফোরণের যুগে বাস করছি। জ্ঞান আর তথ্যের মধ্যে তিনি কি কোনো পার্থক্য করেছেন? খুব সুন্দর প্রশ্ন, এবং রুমি এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট ধারণা দিয়েছেন, যা সূত্রটি খুব গুরুত্ব সহকারে আলোচনা করেছে। দেখুন, রুমি কখনোই জাগতিক জ্ঞান বা বাইরের শিক্ষার প্রয়োজনীয়তা অস্বীকার করেননি, কিন্তু তিনি সবসময় জোর দিয়েছেন ভেতরের জ্ঞান বা অন্তর্জ্ঞানের উপর। ভেতরের জ্ঞান? হ্যাঁ, তার মতে বাইরের জ্ঞান হল অনেকটা রাস্তার মানচিত্রের মতো, যা পথ চিনতে সাহায্য করে, কিন্তু পথ চলার শক্তি বা সঠিক পথে চলার প্রজ্ঞাটা আসে ভেতর থেকে। তিনি তথ্য আর প্রজ্ঞার মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য করেছেন। এই পার্থক্যটা আজকের যুগে খুব জরুরি মনে হচ্ছে। আমরা গুগল সার্চ করে মুহূর্তের মধ্যে যে কোনো তথ্য পেয়ে যাই। ঠিক। স্মার্টফোন হাতে মানেই যেন বিশ্বকোষ পকেটে।
কিন্তু এত তথ্যের ভিড়েও মানুষের জীবনে শান্তি কমছে, বিভ্রান্তি বাড়ছে। এর কারণ কি? রুমে হয়তো বলতেন, কারণ আমরা তথ্যের সমুদ্রে সাঁতার কাটছি, কিন্তু প্রজ্ঞার মুক্ত খুঁজে পাচ্ছি না। সূত্রটি রুমির একটি ধারণার কথা বলছে। জ্ঞান যখন হৃদয়ের গভীরে পৌঁছায়, তখনই তা প্রজ্ঞায় রূপান্তরিত হয়। আচ্ছা, হৃদয়ের গভীরে। হ্যাঁ, নিছক তথ্য বা মস্তিষ্কের জ্ঞান মানুষকে যান্ত্রিক করে তুলতে পারে। রুমি একটা চমৎকার উপমা ব্যবহার করেছেন। খালি কলসি যেমন শব্দ করে বেশি, তেমনি অগভীর জ্ঞান মানুষকে অহংকারী করে তোলে। কিন্তু ভেতরের জ্ঞান বা অন্তর্জ্ঞান মানুষকে বিনয়ী, শান্ত এবং সমাহিত করে। আজকের যুগে আমরা তথ্যে ডুবে আছি, কিন্তু সেই তথ্যকে জীবনের অভিজ্ঞতার সঙ্গে, অনুভূতির সঙ্গে মিলিয়ে প্রজ্ঞায় রূপান্তরিত করতে পারছি কিনা, সেটাই বড় প্রশ্ন। হুম। রুমি বলছেন, তথ্য তোমাকে জ্ঞানী করতে পারে, কিন্তু মুক্তি দেবে বোধ বা উপলব্ধি। এই বোধটা ভেতর থেকে জাগ্রত হতে হয়। শুধু বই পড়ে বা ইন্টারনেট ঘেঁটে এটা পাওয়া যায় না। এর জন্য প্রয়োজন নীরবতা, আত্মচিন্তা এবং গভীর অভিনিবেশ। তাহলে এতগুলো আলোচনার পর আজকের দিনে দাঁড়িয়ে এই একবিংশ শতাব্দীতে রুমির মসনবী আমাদের ঠিক কি বার্তা দিচ্ছে? মানে এই প্রাচীন জ্ঞানের নির্যাসটা কি? সূত্রটির বিশ্লেষণ অনুযায়ী নির্যাসটা হল এক আত্ম-আবিষ্কারের আহ্বান। রুমি যেন বলছেন, বাইরের জগতে যতই দৌড়াও, আসল ঠিকানা তোমার ভেতরেই। এই কোলাহল, এই ব্যস্ততা, এই তথ্যের ঘনঘটার মাঝেও তোমার আত্মা সেই আদি সুর শুনতে চায়। ভালোবাসার সুর, শান্তির সুর, সত্যের সুর। আধুনিক জীবনের জটিলতা থেকে মুক্তির পথ বাইরে নয়, ভেতরেই খুঁজতে হবে। যদি কয়েকটা মূল বিষয় আমরা তুলে ধরতে চাই আজকের আলোচনা থেকে, যা এই সূত্রটি আমাদের সামনে এনেছে। অবশ্যই, সূত্রটির আলোকে কয়েকটি বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসে। প্রথমত, জীবনের প্রকৃত উন্নতি প্রযুক্তিগত বা অর্থনৈতিক উন্নতি সমার্থক নয়। আসল উন্নতি হল চেতনার বিকাশ, আত্মিক জাগরণ। আচ্ছা। দ্বিতীয়ত, বিভেদ আর সংঘাতের মূলে রয়েছে অহম এবং ভালোবাসার অভাব। মানুষকে এক সূত্রে গাঁথতে পারে নিঃশর্ত ভালোবাসা ও করুণা, যা সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে। হুম। তৃতীয়ত, জ্ঞান আর তথ্যের মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। বাইরের তথ্যের পাশাপাশি ভেতরের প্রজ্ঞা বা অন্তর্জ্ঞানকে জাগ্রত করা জরুরি, কারণ সেটাই প্রকৃত শান্তি ও মুক্তির পথ দেখায়। ঠিক। এবং চতুর্থত, সাফল্য মানে শুধু বাইরের অর্জন নয়, বরং নিজের ভেতরের রিপুগুলোকে জয় করে, অহংকে নিয়ন্ত্রণ করে আত্মিক প্রশান্তি লাভ করা। তার মানে মসনবীকে এক ধরনের আহ, আধ্যাত্মিক ন্যাভিগেশন সিস্টেম বলা যেতে পারে, যা আজকের দিশেহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিতে পারে। খুব সুন্দর বলেছেন। সূত্রটিও অনেকটা এরকমই ইঙ্গিত করছে। মসনবী যেন এক আত্মিক মানচিত্র, যেখানে ভালোবাসা হল কম্পাস, যা সঠিক দিক নির্দেশ করে। বাহ! আত্মজ্ঞান বা অন্তর্জ্ঞান হল সেই পথের আলো। আর গন্তব্য, সেই পরম সত্তার সঙ্গে মিলিত হওয়া অথবা নিজের ভেতরের সেই অপার শান্তিকে খুঁজে পাওয়া, যা আসলে সবসময়ই সেখানে ছিল, আমরা শুধু ভুলে গিয়েছিলাম। আজ আমরা মৌলানা জালালউদ্দিন রুমির মসনবীর কিছু গভীর দিক এবং আজকের জীবনে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করলাম। এটা সত্যিই বিস্ময়কর যে প্রায় ৮ শতাব্দী আগে লেখা কিছু কথা, কিছু ভাবনা, কিছু অন্তর্দৃষ্টি আজও এতটা জীবন্ত, এতটা প্রয়োজনীয় মনে হয়। হ্যাঁ, সত্যি তাই। আর এই আলোচনা শেষে মানে একটা গভীর প্রশ্ন মনে জাগে, যা নিয়ে হয়তো আরও ভাবা প্রয়োজন। কি রকম? জগতের দিকে বারবার তাকাতে বলছেন, সেই গভীরে ডুব দেওয়ার অর্থ কি? আজকের এই দ্রুত ছুটে চলা জীবনে, যেখানে প্রতিনিয়ত বাইরের কোলাহল আমাদের মনোযোগ কেড়ে নেয়, সেখানে একটু থেমে নিজের ভেতরের সেই বাঁশির সুর বা আত্মার আকুতি যদি মন দিয়ে শোনা যায়, তাহলে কি উন্মোচিত হতে পারে? কোনো অজানা জগৎ, কোনো গভীরতর সত্য বা কোনো নির্মল শান্তি সেখানে অপেক্ষা করছে। এটা সত্যিই এক দীর্ঘ অনুসন্ধানের বিষয়।